ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে আসলাম আবারও কোনো একটি নতুন ব্লগ। আসলে এমন একটা অবস্থা হয়েছে ইদানিংয়ের মধ্যে আমি আগেরকার মতো রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারছি না, সময় তো মেনটেন করতে পারছি না, তারপরে নিজের বিভিন্ন সমস্যার জন্য এই সমস্ত থেকে অনেক দূরে থাকছি। কিন্তু এই যে রান্নার ভিডিওগুলো ছাড়তে পারি না, এর জন্য যে আমার এত খারাপ লাগে সেটা কি বলবো। যাই হোক, এই সব কিছুর ভিতরে আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। এটা আমার লাইফে হয়েছে। আসলে অনেক ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল। তো যাই হোক, স্বপ্নের 3 ধাপের ভিতরে আমি কিন্তু একটি ধাপ অতিক্রম করেই ফেলেছি, আর 2টি ধাপ বাকি আছে। ইনশাল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলার নাস্তা হিসাবে আজকে পাস্তা রান্না করব। আর আমার ছেলে তো খুবই পাস্তা পছন্দ করে, এর জন্য পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই তো পেঁয়াজ, কাঁচামরিচ তেলের উপরে নাড়াচাড়া করে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। খুব সিম্পলভাবে পাস্তাটা তৈরি করব। আর এভাবে যদি পাস্তাটা তৈরি করা হয় তাহলে আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। এই তো তারপরে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়ে হালকা একটু লবণও দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টেস্টি যে সল্টটা থাকে, মানে পাস্তার ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে, সেটা দিয়ে দিয়েছিলাম। তা দেখুন, আমার পাস্তাটা একদম তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে সিম্পল একটি পাস্তা, আর এভাবে পাস্তাটা যদি তৈরি করা হয় তো আমার কাছেও খুবই সুস্বাদু মনে হয়। খুবই সামান্য উপকরণ দিয়ে এই পাস্তাটা আমি তৈরি করেছিলাম। তা আসলে খেতেও অনেক দারুণ হয়েছিল। আর এভাবে পাস্তাটা রান্না করলে আমার ছেলে খেতে খুবই পছন্দ করে। যেহেতু বাচ্চা মানুষ, তাদের ইচ্ছা মতোই তো রান্নাটা করতে হবে। আর এদিকে আজকে এই তো পাঙ্গাস মাছ দিয়ে আমি একটু তরকারি রান্না করব। মানে অনেক দিন যাবৎ মনে করি নতুন আলু টমেটো দিয়ে মাছ রান্না করব, কিন্তু রান্নাটাই হয় না। তো আজকে এই তো মনে করলাম, যাক আজকে এই রান্নাটাই করব। তো এই তো তার জন্য প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ কুচো তেলের উপরে ভালো করে বাদামি কালার করে আমি ভেজে নেব। যেহেতু এখন শীতকাল, তাই জন্য আমি তরকারিতে কোনো রকম কোনো রসুন ব্যবহার করব না। তা এটা অপশানাল হিসাবে আপনারা চাইলে অবশ্যই রসুন কুচি ব্যবহার করতে পারেন। তারপরে এই তো আমি ছোট করে টুকরো করে কাটা আলুগুনা এর ভিতরে দিয়ে হালকা পরিমাণ লবণ দিয়ে বা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তরকারিটা আমি নাড়াচাড়া করে নেব তেলের উপরে। যেহেতু নতুন আলু, ভালো করে যদি কষানো না হয় তা খেতে একদমই ভালো লাগবে না। তারপরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া অ্যাড করলাম। আর এখন বাজারের কাঁচামরিচটা এমনই, আপনি যতই ঝাল দেন না কেন, কোনো রকমই কোনো ঝাল হয় না। দেখতে অনেক বড় হলে হবে কি, কোনো রকম ভিতরে ঝাল নেই। তার জন্য মরিচের গুঁড়াই অ্যাড করছিলাম। তারপরে এই তো পরিমাণ মতো ঝোলটাও দিয়েছিলাম, মানে ভালো করে কষানোর পরে। আর এই তো ঝোলের উপরে টমেটোগুলো কেটে দিয়েছিলাম। আর টমেটো আমি চালফাল করেই কেটেছি, দেখলেই তো বুঝতে পারছেন। তো এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে তার কিছুক্ষণ পরেই মাছটা দিয়ে দেব। আর এখানে আমি অবশ্যই মশলা বাটা ব্যবহার করেছিলাম। আর এখানে আমি জিরে বাটা ব্যবহার করছিলাম। আমি সব সময় সব তরকারিতে বাটা মশলা ব্যবহার করি, এটা আমি আগেও বলেছিলাম। আর তার সাথে একটু ভাজা জিরে গুঁড়াও অ্যাড করছিলাম। এভাবে যদি ভাজা জিরে গুঁড়াটা অ্যাড করা হয় তাহলে তরকারির ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। আর যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্ট ধরেই আমি কিন্তু আপনার কাছে পৌঁছাতে পারবো। তো এই তো আমার রান্না দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন।